তারেক রহমান নাকি বেগম জিয়া, কে আসলে বিএনপির নেতৃত্বে? এখন কি বিএনপির নেতৃত্ব এক জায়গায় যাবে, নাকি কি হবে আসলে নেতৃত্বের জায়গা? বিএনপির নেতৃত্ব এক জায়গায় ছিল। দেশমাতা খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি তারেক রহমানকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এবং তিনি চিকিৎসার জন্য ওনার ছেলের কাছে গিয়েছিলেন এবং ছেলে সবকিছু বলে আসতেছে। এখন স্বাভাবিকভাবেই এটা অস্বাভাবিক দেখাবে যে দেশমাতা খালেদা জিয়া ঢাকা শহরে ভালো আছে আর আমরা লন্ডনে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করছি খবর কি। এটা একটা অস্বাভাবিক থাকবে, দেখতেও বিতর্কিত হবে। এখানে দেশমাতা খালেদা জিয়া না হলে তাহলে কালকে এসে পদত্যাগ করতে হবে বা পদ ছেড়ে দিতে হবে বা বলতে বলতে পারবেন না। কাজে এখন যেটা হয়েছে, এতদিন আমরা হয়তো তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা পাইতাম, এখনো তাই পাবো, তারেক রহমান সাহেব দিবে। কিন্তু সেটা ওনাকে আর এখন লন্ডন থেকে বলতে হবে না, উনি তখন বলবে দেশমাতা খালেদা জিয়ার নির্দেশে উনি বলছেন। কাজে এখানে জিনিসটা যেটা চলে আসবে, অর্থাৎ খালেদা জিয়া দেশমাতা খালেদা জিয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে চলে আসবেন। উনি 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 এখন পুরো জিনিসটাকে ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং যে যেখান থেকে কথা বলো, তারেক রহমান সাহেবও যে কথা বলো, সেই কথাগুলো দেশমাতা খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এটাই কাল থেকে প্রচারিত হবে। জি। আমি এই কথাটাই বলছি। একটা বিষয় মনে পড়লো আমার, এটা একটা সময় এই বিষয়ে আলোচনা হতো যে বিএনপিতে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে আম্মা গ্রুপ, একটা হচ্ছে ভাইয়া গ্রুপ, এবং এই প্রচারণাটা আওয়ামী লীগের মধ্য থেকে অনেক চালানো হতো, এমন অভিযোগ বিএনপি নেতাকর্মীরা সবসময় বলতো যে এটা আওয়ামী লীগের প্রচারণা। কিন্তু আপনার কাছ থেকে একটু একটু জানতে চাই, আসলে কি এরকম কোনো বিষয় আছে নেতৃত্বের জায়গায় যে বেগম জিয়ার নেতৃত্ব চাইছেন আর কেউ তারেক রহমানের নেতৃত্ব চাইছেন, এরকম দ্বন্দ্বিক অবস্থান কি আহ, একটা অবস্থান কি আছে বিএনপিতে, নাকি এটি আসলে সঠিক না? এটা তো সকল রাজনৈতিক দলগুলোতেই নেতা নেতা ভিত্তিক রাজনৈতিক দল, প্রতিটা রাজনৈতিক দলের পিছনে কতগুলো নেতা থাকেন। সব নেতার পিছনে সবাই থাকেন না, এক নেতার পিছনে সবাই থাকেন না। কোনো রাজনৈতিক দল এরকম হয় না। সবসময় আমরা যখন যেখানে যার কাছে সুবিধা পাই তার কাছে যাই। রাজনৈতিক নেতা বলেন, কর্মী বলেন, সবাই কিন্তু আমরা এক একজনের পিছনে কাফেলার পিছনে দাঁড়াই। কিন্তু শীর্ষ আমরা কিন্তু নেতৃত্ব সবাই, একজনই থাকেন, যেমন ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনাই না না, শীর্ষ শীর্ষ নেতৃত্ব। নেতৃত্ব, শীর্ষ একজন থাকে না। শীর্ষ নেতৃত্ব ঘিরে আবার নেতৃত্ব বলে থাকে। কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব বলতে একজন থাকে না, শীর্ষ নেতৃত্বের চারপাশে বলয় থাকে। কারণ একজন সবকিছুর পক্ষে দেখা সম্ভব না, জানা সম্ভব না। এখন এই যারা বলয়টা তৈরি করে, সেই বলয়ের সঙ্গে বিভিন্ন লোক থাকে। কারো প্রভাব বেশি থাকে, কারো প্রভাব কম থাকে। যাদের প্রভাব বেশি থাকে তারা দৃশ্যমান হয়, তারা সামনে থাকে। যাদের প্রভাব কম থাকে তারা ম্রিয়মাণ থাকে, তারা চুপ থাকে, তারা অপেক্ষা করে। কাজে এটা যে কোনো বিষয়ে নেগেটিভ পজিটিভ থাকতেই হবে। একটি ধারা কখনো প্রবাহিত হবে না। কোনো কিছু ফ্লো করতে হলে, কোনো কিছু সামনে আগাইতে হলে জি, আপনি নেগেটিভ এবং পজিটিভ ফ্লো থাকবে, তাহলেই কোনো লোড দিলে পরে সেখানে জিনিসটা যাবে। জি। তাই তার মানে রাজনীতিত্ব। দুটো ধারার অস্তিত্ব আছে, কিন্তু এটা একটু শুনি। আপনি একটু বলছিলেন না, তারপরেও শুনি যে তাহলে সামনে যদি আমি জিজ্ঞাসা করি, সামনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আলোচনা আছে, পরিসংখ্যানও তেমনটা বলে। বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন বলে ধারণা, বা বিএনপি নেতাকর্মীরা এটা বুঝতে কিন্তু কোনো পারছেন? বিতর্ক কিছু নাই। দেশের মধ্যে খালেদা জিয়া হবে এবং উনিও হওয়ার পরে উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্ক করা কিছু নাই। এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না। ইট ইজ নট দ্যাট করিমুদ্দি সলিমুদ্দি রাজনীতিতে যার কোনো অস্তিত্ব নাই, যার এখানে মাস্টারি করে বেড়ায়, এনজিওগিরি করে বেড়ায়, চাকরি করে বেড়ায়, সে রাষ্ট্রপতি, তার কথা শুনতে হবে আর প্রধানমন্ত্রীর কথা শুনবে না। একটা ভারসাম্য শব্দ আপনারা বের করেছেন যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, কেন ভার নাই? তাছাড়া তো আবার স্বৈরাচারী হয়ে ওঠেন, মানে আমাদের প্রতিহার স্বৈরাচারী তো সেরকম কেউ যাওয়ার। কিছু হয় না। আমি আমি যদি আমাকে মানি, আমি যখন আমার বউ স্বৈরাচারী হয়ে যায়, যখন আমি গালে হাত দিয়ে বসে থাকি যে ভাত দিবা কি দিবা না, কিন্তু আমি যদি গিয়ে ভাত খেয়ে ফেলাই আমার হাড়ি থেকে, আমার বউ স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নাই। এই স্বৈরাচারী তো আমরাই হতে দেবো, আমরা স্বৈরাচারীকে পছন্দ করি। এখন কি চলছে? এখন স্বৈরাচার চলছে না। এখন স্বৈরাচারের বাইরে কি আছে? এখন তো এক ব্যক্তি শাসনই চলতেছে। এখন কি দুই ব্যক্তি শাসন চলতেছে? এখন কি কোনো পরিষদ আছে যে পরিষদ দেশ চালাচ্ছে? যেখান দিয়ে পারতেছে, জি। এই যে পত্রিকা যেখান বলেন। থেকে পাচ্ছে, আপনি বলছেন মেজর আখতারুজ্জামান, এই যে যেখানের মধ্যে আবার বিএনপির নামটা বেশি করে আসছে, যে বিএনপি চাঁদাবাজি টেন্ডারবাজিতে নামটা একদম প্রথমে আসে, তারপরে আরো অনেকের কারণ নাম আসছে। আমি একটু শেষ করি কারণ প্রশ্নটা আমার কারণ এখানে। এখন কারণ এখন মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে। মিডিয়া নতুন স্বৈরাচারের পক্ষ নিয়েছে বলে স্বৈরাচারের বিপক্ষে হলো বিএনপি, ফলে তারা বিএনপির কথাই বেশি বলবে। আপনি দেখেন না, মিডিয়াতে যারা বিএনপির, যদি আওয়ামী লীগের বদনাম যদি একটা বলে, বিএনপি বলে 10টা। এখন পর্যন্ত কোনো পত্র পত্রিকায় আওয়ামী লীগের নেতাদের
কে কোথায় আছে, জেলা পর্যায়ে বলেন, থানা পর্যায়ে আছেন, কে কি করতেছে না করতেছে, ঢাকা পর্যায়ে আছেন, সরকারি কর্মকর্তা পর্যায়ে আছেন, আওয়ামী লীগের সাবেকরা কে কোথায় আছেন, এই নিয়ে কেউ কোনো রিপোর্টিং করে না, কোনো মিডিয়া লেখে না। কিন্তু বিএনপির কোন নেতা কোথায় গেল, কোন বাথরুমে গিয়া প্রস্রাব পায়খানা করলো, সেটাও তারা লেখার চেষ্টা করে। আইনমন্ত্রী বলতে পারেন জনগণ ইউনূস সরকারকে আরো 5 বছর জন্য চায়। উনি এত চাওয়ার খবর রাখেন, উনি এই খবরটা রাখেন না কে চাঁদাবাজি করতেছে। উনি কেন ধরেন না? উনি এখন পর্যন্ত কেন ধরেন না আমাদেরকে? আমি যদি অপরাধ করে আমাকে ধরবেন, কিন্তু সেটা পারতেছেন না। কেন এই ধরেন যে না আপনি একটু ব্যালেন্স বলেন তো, আপনার আপনার পর্যবেক্ষণ কি বলে কেন আসলে ধরেন না? না ধরার তো একটি মাত্র কারণ, ওনার এফিসিয়েন্ট না, দে আর ইনএফিসিয়েন্ট। ইনএফিসিয়েন্ট হয়ে গেছে তো আপনি সত্যিকার সঠিক কাজটা আশা করতে পারেন না। একজন ইনএফিসিয়েন্ট লোক জানে না তার কাজটা কি করা উচিত, কি করা দরকার। সো ইনএফিসিয়েন্ট সরকার। একমাত্র এফিসিয়েন্ট হলো প্রধান উপদেষ্টা। তারেক রহমান যখন আওয়ামী লীগের সময় ছিল, বিএনপি নেতাদেরকে জিজ্ঞাসা যখন করতাম যে তারেক রহমান কেন ফিরছেন না, তারেক রহমান অসুস্থ হয়ে বিদেশে গেছেন, তিনি সুস্থ হলে দেশে ফিরবেন, এরকম একটা বক্তব্য ছিল। 5ই আগস্টের পরে শুনলাম মহাসচিব পর্যন্ত বলেছেন সমস্ত মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন। মামলা শেষ হলো, তারপরে প্রশ্ন করতাম তারেক রহমান কেন ফিরছেন না, তার মা আছেন সেখানে, মা আছেন, তাকে রেখে কিভাবে তারেক রহমান চলে আসবেন, সেটা সম্ভব না, ফলে তারেক রহমান ফিরছেন না। এখন তার মাও চলে আসছেন, এখন কেন তারেক রহমান ফিরছেন না, এই প্রশ্নটা করা হলে বলা হচ্ছে যে নিরাপত্তার সংকট আছে এখনো দেশে, সঠিক মনে করলেই তিনি দেশে ফিরে আসবেন। আপনার কি পর্যবেক্ষণ, আসলে কেন তারেক রহমান দেশে ফিরছেন না? আসলে নিরাপত্তার সংকট এখনো তারেক রহমানের জন্য দেশে? এই প্রশ্ন তো আমাকে আগে করেননি, আপনি আমাকে তো কোনোদিন করেননি। আর আপনি যাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন এগুলোর সঙ্গে আমি তো একমত না। আমি এগুলো বিএনপির কিন্তু আমি কথা বলছি, কখনো বিএনপির বেশিরভাগ নেতাই কে একই কি কথা বলছে, বলেন। কে কি বলছে এনে তো আমি একমত না। ওদের কারো বক্তব্য সঙ্গে তো আমি একমত জি, না। আপনার মত। এরা যে যার খুশি মন মতো বক্তব্য দিছে, তার নিজের আখে গোছানোর জন্য, তার চিন্তা ভাবনা করার জন্য। সে বক্তব্য দেওয়ার মতো কেউ না, বা দেওয়ার তার কিছু নাই। আর আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। আমি তো আমার দলের অবস্থান করি না। তারেক রহমান সাহেব কেন আসতেছেন আমি বলতে পারবো না। উনি না আসার কোনো কারণ একমাত্র উনি ছাড়া কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। তো আমাকে যেহেতু প্রশ্ন করছেন, এখন আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি। এবং আমার ব্যক্তিগত মতামত খুবই স্পষ্ট। তারেক রহমান বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে হবে। কারণ এই ক্ষমতার ভাগিদার একমাত্র তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সকল সরকার অবৈধ হয়ে যাবে। উনি বাংলাদেশের জনগণের স্বার্থে, এই সরকারের অস্তিত্বের স্বার্থে দেশে আসতেছেন না। কারণ তারেক রহমান এখানে এসে ওই রাজনীতির মাঠে ঘুরে বেড়াবেন না। উনি এই 15 বছর সংগ্রাম করে এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। ওই অন্য কাউকে আইসা ওই ফুটবল খেলার মাঠ থেকে নিয়ে আইসা ওই গণভবনে বসায় দেওয়ার জন্য না, বঙ্গভবনে বসায় দেওয়ার জন্য না।